আমেরিকার মতো দেশ ইসরায়েল সারা বিশ্বকে একটা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে। আজকে দেখেন যেই সুমুদ ফ্লোটিলার যে সুমুদ জাহাজের যে বহরটা, যে সেই বহরে 500 বিভিন্ন 40টা দেশের নাগরিক ছিল। সবগুলো নাগরিককে হাত উঁচু করে আত্মসমর্পণের মতো করে রেখে বন্দুক তাক করে রাখছে। এই যে আমেরিকা, কোনো পররাষ্ট্রদূতের, কোনো পররাষ্ট্রমন্ত্রীর কোনো বিবৃতি নাই, কোনো ধরনের কোনো কথাবার্তা নাই, একমাত্র আমেরিকার সাপোর্টের কারণে এই ইসরায়েল সারা বিশ্বকে থোড়াই কেয়ার করতেছে না। আর আরব বিশ্বগুলো তো ওই যে কাতারের প্রধানমন্ত্রীকে নেতানিয়াহু আমেরিকায় বসে ফোন দিছে যে ভাই আমি সরি, দুঃখিত, তোমার দেশে হামলা হয়েছে, তোমার ক্ষতিপূরণ কি লাগবে আমি দিব। তো কাতার কি ফকিন্নির জাত? ও তো ওকে ফকিন্নির গোষ্ঠী, ওকে ক্ষতিপূরণের জন্য ইসরায়েল কাছে বলবে যে আমাকে ক্ষতিপূরণ দেন? ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে, সে কারণে দেখেন আরব বিশ্ব পুরো চুপসাই গেছে। নাইলে এতগুলো সাংবাদিক, পরিবেশ কর্মী, মানবাধিকার কর্মী, বয়োজ্যেষ্ঠ যে মানুষগুলা মানবতার একটা ঢাল হয়ে তারা সেখানে গিয়েছিলেন। তারা ভাবছিলেন যে ওইখানে যুক্তরাষ্ট্র, ইতালি, আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের 40টা দেশের নাগরিক আছেন। আশা করি তাদের এই মানবিক কার্যক্রমটা ইসরায়েল বাধা দিবে না। কিন্তু দেখেন একটা জাহাজও সেখানে ভিড়তে পারে নাই। গাজার মানুষের জন্য যে খাদ্য পানীয় নিয়ে গিয়েছিল সেগুলো কোনো কিছুই করতে পারে নাই। সারা বিশ্বে বিক্ষোভ চলতেছে, কিন্তু তাদের শাসনকর্তারা কোনো পদক্ষেপ, গ্রহণযোগ্য কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। মানে আমেরিকার যেহেতু সাপোর্ট আছে, আমেরিকা যেহেতু কিছু বলছে না, তাইলে আর সারা বিশ্বের কে কি বললো ওইটা আর ইসরায়েলের দেখার বিষয় না। এখন এই আমেরিকাকে সারা বিশ্ব যদি চাপ দিতে না পারে, তার প্রতি তারে যদি ডমিনেট করতে না পারে, তাহলে এই ইসরায়েলকে কখনো দমানো যাবে না। আজকে দেখেন গাজা আলটিমেটলি কিন্তু আমেরিকা দায়িত্ব নিবে বলে বা ট্রাম্প দায়িত্ব নিবে বলে এটা গাজার ইসরায়েলের হাতে ছেড়ে দিয়েছে। গাজা এখন পুরোপুরি দখল হয়ে গেছে। গাজার মেইন সড়ক বন্ধ, বন্দর বন্ধ, সব কিছু বন্ধ। মানে ট্রাম্প দায়িত্ব নিবে কথা জাস্ট বলা, আর এর পেছনে পুরো গাজাকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া। এই গাজা শেষ। এই গাজার মনে হচ্ছে না যে হামাস বা কেউ আর কখনো মাথা তুলে দাঁড়ানোর মতো কোনো শক্তি আছে। তো একমাত্র আমেরিকার মদদে এই আমেরিকাকে একদিন জবাব দেয়া লাগবে। প্রকৃতি কখনো ছেড়ে দেয় না, ছাড় দেবার ছেড়ে দেয় না, এটা আমাদের মাথায় রাখা রাখবে। আমেরিকা যেগুলো করছে, যে মদদ যেভাবে দিচ্ছে, এটা কোনো দিন তাদের হয়ে আবার ফিরবে। যে গাজার মানুষের উপর যে অন্যায়, অত্যাচার, জুলুম, এটা একদিন ফিরে আসবে আবার তাদের হয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।